কাচ্চি বিরিয়ানি কম বেশি সবাই পছন্দ করি। কিন্তু এটা করার অলসতায় খাওয়া হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম বেশ কিছু চাল রয়েছে, কাচ্চি বিরিয়ানি রান্না করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। তো আজকে মজা করে কাচ্চি বিরিয়ানি বাসায় করে ফেলবো। কিন্তু এটা করব হচ্ছে মুরগি দিয়ে। ফ্রিজে বেশ কিছু মুরগির মাংস ছিল। তো ভাবলাম কি করা যাক? তো অনেকদিন থেকেই কাচ্চি বিরিয়ানি খাইতে ইচ্ছা হচ্ছিল। তো ভাবলাম আজকে বাসায়ই ঘরোয়াভাবে করে নেওয়া যাক। তো আমি এখানে মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে মেরিনেট করে রেখে দেব। এখানে আমি বিরিয়ানি মসলা, আদা বাটা, রসুন বাটা সবকিছু দিয়ে মেরিনেট করে রেখেছি। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আরকি যা গুঁড়া লাগে সবকিছু দিয়েই আরকি মেরিনেট করে রেখেছিলাম। তারপরে আরকি এটা পরিমাণ মতো তেল দিয়ে এই মাংসটাকে আরকি কষিয়ে নিচ্ছি। এখানে আমি ২ জনের অনুপাতে বিরিয়ানি রান্না করছি। বাসায় যেহেতু আমরা ২ জন ছিলাম, তাই ২ জনের অনুপাতে বিরিয়ানি রান্না করে নিচ্ছি। আর এই বাসমতি চালগুলো কিনেছিলাম বেশ আগে, বাট ওই যে খাওয়া হয়ে ওঠে না। তো এগুলো দিয়েই আজকে বিরিয়ানি রান্না করে আর এই চালটা দিয়ে দেখি অনেকে ভাত রান্না করে খায়। তো আমার কাছে কেন জানি এই চালের ভাত খেতে একটুও মজা লাগে না। আমার কাছে খিচুড়ি, বিরিয়ানি এগুলো খেতে মজা লাগে। তো আমি ২ টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। কারণ ডিম ছাড়া আমি বিরিয়ানি ভাবতেই পারি না। এমনিতেও আমি মাংসের থেকে ডিমটা আমি বেশি পছন্দ করে থাকি। তো আমি সুন্দর মাংসটা রান্না করার পরে আর এই রাইসটা কিন্তু আমি একটু তেল দিয়ে আর একটু মসলা দিয়ে আমি হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম আরকি। একদম ৮০% সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এটা ধাপে দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, আমি এখানে ঘি ইউজ করেছিলাম। বাসায় যদি ঘি থাকে ঘি দিয়ে দেবেন, তাহলে কিন্তু বেশি মজা লাগবে খেতে। তো আরকি এটা আমি লেয়ার করে বসে দিচ্ছিলাম। আজকে বেশ মাংসটা আমি ঝাল মসলা দিয়ে রান্না করেছি। কারণ একটু ঝাল খেতে ইচ্ছে হচ্ছিল। আর অলরেডি আমার গলা বসে গেছে ঠান্ডাতে। আর এই সিজনে অনেক ঠান্ডা। জ্বর বেড়েই চলেছে। আমারও ঠান্ডা লেগে গেছে। মনে হচ্ছিল একটু ঝাল কিছু খাই। তো আমি এখানে ফুড কালারও কিছুটা দিয়েছিলাম। আরকি সব মিলে আরকি পারফেক্ট লুকটাই খুব সুন্দর হয়েছিল। তো এভাবে বাসায় কিন্তু ঝটপট হেলথি উপায়ে কাচ্চি বিরিয়ানি রান্না করলে মজা করে খেতেও পারবো। বাহির থেকে আর আনহেলথি খাবার কিনে খেতে হবে না। আর যাদের বাসায় বাচ্চা আছে তাদেরকে এভাবে বাসায় করে দিবেন। তাহলে আরকি বাহিরের তেল মসলায় আমাদের হয়তো মজা লাগে, কিন্তু সেটা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই আনহেলথি। কারণ ওদের তেলটা ভালো হয় না সবসময়। ওরা বাসি তেল দিয়েও অনেক সময় রান্না করে থাকে। ঘরোয়াভাবে রান্না করলে হয়তো টেস্টটা দোকানের মতো অত ভালো আসে না। কারণ আমরা যারা ঘরোয়াভাবে কাচ্চি রান্না করে থাকি, তারা কিন্তু অত মসলাপাতি দেই না। যেমন খোয়া ক্ষীর, তারপরে হচ্ছে বিভিন্ন বাদাম, তারপরে দুধ এগুলো ছাড়াই কিন্তু রান্না করে ফেলেছি আজকে আমি। দেখতে অনেক ইয়াম্মি হয়েছে। আর ইনশাআল্লাহ খেতেও ভালো হবে। তবে আমি মনে করি বাসায় নিজের মতো করে রান্না করে খাওয়াই ভালো। তবে হ্যাঁ, টেস্টের জন্য ওই উপকরণগুলো দিলে কিন্তু টেস্টটা আরো বেশি ব্যালেন্স করে, আরো বেশি মজা লাগে। তো আরকি এই যে আমার খাওয়া রেডি হয়ে গিয়েছে। তো একদম পারফেক্ট হয়েছে রান্নাটা। আর সাথে আমি বেশি করে পেঁয়াজ নিয়েছি, ডিম নিয়েছি। আর শসা যেহেতু বাসায় ছিল না তাই নেওয়া হয় নাই। যদিও শসা ছাড়া আমি একদমই খিচুড়ি, বিরিয়ানি এগুলো খেতে পারি না। তারপরেও আরকি পেঁয়াজ ছিল সেটা দিয়েই খেয়ে নিচ্ছিলাম। তো এই যে আজকের হচ্ছে এভাবে এই রেসিপিটা ফলো করলে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি বাসায় করে তৈরি করে খেতে পারবেন। তেমন কিছুই না, মুরগির মাংস যেভাবে রান্না করেন ঠিক সেভাবে রান্না করে আমি জাস্ট এখানে বিরিয়ানি মসলা আছে সেটা এক্সট্রা দিয়ে দিয়েছি। আর সামান্য দই দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। আর তেমন এক্সট্রা কিছুই দেইনি। আর এখানে আমি আচার দিয়ে মেখে এই বিরিয়ানিটা খেয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমি ১ প্লেট খেয়ে আরো নিয়েছিলাম লাস্টে। এটা এত মজা হয়েছে। তো প্লিজ আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বাসায় একবার হলেও রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।